আসসালামু আলাইকুম। যে আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমি আজকে কতগুলো মার্কার পেন নিয়ে বসেছি। এগুলো দিয়ে আজকে আমি অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ড্রয়িং করে দেখাবো। এই কলমগুলো কিন্তু আমার বাসায় অনেক দিন ধরে পড়ে আছে, আমি একটু ড্রয়িং করার সময় পাচ্ছি না, এই জন্য আজকে আমি সবগুলো কলম নিয়ে বসে পড়েছি। এখন আমি একটা একটা করে অনেক কিছু এঁকে দেখাবো। এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি প্রথমে একটা ড্রয়িং করা শুরু করলাম। দেখতে পাচ্ছেন, ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কতগুলো আজকে ড্রয়িং করে দেখাবো। অনেক সুন্দর সুন্দর করে ড্রয়িং করে দেখাবো। প্রথমে আমি লাল দিয়ে চারপাশে গোল করে নিলাম। এবার আমি মাঝখানে একটা একটা করে কালার দিয়ে সুন্দর করে গোল করে নেব। আস্তে আস্তে করতে হবে এটা। এই কলম দিয়ে কিন্তু ড্রয়িং করা অনেক সোজা, বাচ্চারা কিন্তু এগুলো দিয়ে খুব সহজে ড্রয়িং করতে পারে। একপাশে চিকন দাগ হয় আর একপাশে মোটা, সেই জন্য এগুলো দিয়ে ড্রয়িং করা খুবই ভালো। এভাবে করে আমি পানি দিয়ে নিলাম গোল গোল করে চারপাশে। এখন আমি মাঝখানে একটা একটা করে কালার দিয়ে সুন্দর করে ঘুরিয়ে এগুলো ভরাট করে নেব। এভাবে করে আস্তে আস্তে ঘুরিয়ে ভেতরটা ভরাট করে নেব। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন আমি মাঝখানে লাল দিয়ে আবার একটু ভরাট করে দিচ্ছি। এভাবে আমি পুরোটা ভরাট করে দেব। এখন আমি মাঝখানে পুরোটাই পানি কালার করে দিচ্ছি, যেন মনে হয় ভিতরটা পানি দিয়ে ভরা আছে। দেখতে পাচ্ছেন কত সহজে এগুলো ভরাট করা হয়ে গেল মার্কার পেনের জন্য। এখন আমি মাঝখানে একটা চিকন মার্কার দিয়ে ছোট্ট একটা নারকেল গাছ এঁকে নিচ্ছি। নারকেল গাছের পাতাগুলো কিন্তু চিকন চিকন করে এভাবে আস্তে আস্তে এঁকে নিতে হবে। নারকেল গাছটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি আরেকটা ড্রয়িং করে দেখাবো। এই জন্য আমি একটা মার্কার পেন নিয়ে প্রথমে চিকন পাড় দিয়ে এঁকে নিলাম। এবার আরেকটা কালার দিয়ে দিলাম। এরপর আমি আরেকটা কালার দিয়ে দিচ্ছি। এই কলমগুলো কিন্তু অনেক শক্ত, এটা খোলা অনেক কষ্ট। এখন আমি আরেকটা কালার দিয়ে নিলাম। এখন নিচে আমি কালো কালার দিয়ে নিচে আমি রশি এঁকে নিচ্ছি। দুই সাইডে দুইটা রশি দিয়ে মাঝখানে আমি তিনটা রশি দিয়ে নেব। কালো রশি দিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন এটা আমি কি ড্রয়িং করছি। এটা আমি ছোট্ট একটা প্যারাশুট এঁকে নিলাম। এরপর নিচের টুকু আমি এঁকে নিচ্ছি। এভাবেই আমার প্যারাশুট আঁকা শেষ। এখন আমি সাথে সাথে এই কলমগুলো গুছিয়ে নেব, কারণ এগুলোর সাথে সাথে না গোছালে এগুলো হারিয়ে যায়, এক একটা এক এক জায়গায় চলে যায় আর খুঁজে পাওয়া যায় না। আমি কিভাবে কলমগুলো গুছিয়ে রাখি সেটা আমি সবাইকে দেখাচ্ছি। এভাবে আমি একটা একটা করে যে কালারগুলো আমার বেশি প্রয়োজন সেগুলো আমি এক সাইডে রাখি। এভাবে সুন্দর করে কলমগুলো গুছিয়ে রাখলে আর একটা হারাবে না। সুন্দর করে কিন্তু সবগুলো কলম আমি গুছিয়ে নিচ্ছি। এত তাড়াতাড়ি আমি কলমগুলো গুছিয়ে নিলাম, তাও দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর একটা কলম আমি খুঁজে পাচ্ছি না, কলমটা আমার হারিয়ে গেছে। এখন খুঁজে পেয়েছি, আবার এটাকে আমি গুছিয়ে নিলাম। এক বক্সে কিন্তু অনেকগুলো কলম রাখা যায়।
আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এভাবে বক্সটার ভিতর দিয়ে আটকে দিলে কলমগুলো নিয়ে যেখানে ইচ্ছা সেখানে যেয়েই ড্রয়িং করা যাবে। এখন আমি অন্য এক সেট কলম নিয়ে নিচ্ছি। এটার নাম আর নতুন করে বলার কিছু নেই, এই কলমগুলো সবাই ইউজ করেন এবং সবাই জানেন যে এই কলমের নাম কি। এখন আমি এই কলম দিয়ে দুইটা কালার মিক্সড করে আমি একটা বার্ডস আর এঁকে দেখাচ্ছি। প্রথমে আমি দুইটা বাঁশ এঁকে নিচ্ছি। সবাই এই কলম দিয়ে বাঁশ এঁকে দেখায়, সেজন্য আমি একটু ট্রাই করলাম, দেখি কেমন হয়। এখন আমি বাঁশের পাতাগুলো দিয়ে নিচ্ছি। যারা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি সুন্দর একটা ফুল এঁকে দেখাবো। এই জন্য আমি প্রথমে কমলা কালার নিয়ে গোল করে নিলাম। এখন আমি চারপাশে সুন্দর করে ফুলের পাপড়ি দিয়ে নিচ্ছি। এই কলম দিয়ে কিন্তু পাপড়ি আঁকা অনেক সোজা, আস্তে করে ধরলে কিন্তু পাপড়ি হয়ে যাবে, কোনো কষ্ট করতে হবে না। হাত দিয়ে চাপ দিলে হালকা করে একটা একটা করে পাপড়ি আঁকা যায়। বাচ্চারা কিন্তু এই কলম দিয়ে খুব সহজে ফুল এঁকে নিতে পারবে। এভাবে আমি ফুল দিয়ে নিচ্ছি। এখন আমি গাছ এঁকে নিচ্ছি, পাতাও দিয়ে দিচ্ছি একটা একটা করে। এখন আমি ছোট্ট একটা ফুলের কুলি দিয়ে দেবো, হালকা ফুটন্ত ফুল। মাঝখানে আমি একটু গাঢ় সবুজ দিয়ে দিলাম। আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাহলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। এখন আমি কিন্তু অনেক সুন্দর একটা পাতা এঁকে দেখাবো। পাতা আঁকা কিন্তু খুবই সোজা, দুই সাইডে এভাবে করে আস্তে করে কলম চেপে ধরলে কিন্তু পাতা হয়ে যাবে। পাতাটা কিন্তু খুবই ভালো লাগছে। পাতা আঁকা শেষ। এবার আমি একটা ঢাকনার সাহায্যে প্রথমে গোল করে নিলাম। এরপর আমি 7টা করে পাতা দিয়ে একটু ফাঁকা রেখে আবার আমি 7টা করে পাতা দিয়ে এভাবে আমি পুরো গোলটা ভরাট করে নেব। এভাবে আমি পুরো গোলটা ভরাট করে নিলাম। এখন আমি বাহিরেও পাতা দিয়ে দেব। প্রথমে আমি গাঢ় কালার দিয়ে পাতা দিয়েছিলাম, এখন আমি হালকা কালার দিয়ে পাতাগুলো দিয়ে নিচ্ছি। এভাবে আমার সবগুলো পাতা দেওয়া শেষ হচ্ছে। এখন আমি মাঝখানে ফুল এঁকে দেখাবো। এর জন্য আমি মাঝখানে হলুদ দিয়ে গোল করে নিলাম। এরপর চারপাশে আমি ফুলের পাপড়ি দিয়ে নেব। এই জন্য আমি লাল কালারটা ইউজ করছি, লালটা এখানে বেশি ভালো লাগবে। ফুলের পাপড়ি সবগুলো দেওয়া হলে আমি মাঝখানে সুন্দর একটা ডেকোরেশন করে দেখাবো। প্লিজ ধৈর্য ধরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবগুলো ফুলের পাপড়ি আমি এভাবে দিয়ে নেব। আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর হ্যাঁ, একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এভাবে সবগুলো ফুল আমি একটা একটা করে পাপড়ি দিয়ে এঁকে নিচ্ছি। সবগুলো ফুল আঁকা কিন্তু আমার শেষ। এখন আমি মাঝখানে একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য আমি কিছুটা কেলে নিয়ে নিলাম। কেলটাকে এভাবে শেপ দিয়ে নিচ্ছি দুইটা একই রকম করে। এখন আমি নিচে দুইটা একটু জোরে দেব আর উপরটা একটু ফাঁকা রাখবো। এখন আমি একটা চাতার সাহায্যে এটাকে আস্তে করে চাপ দিলে সুন্দর একটা লাভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাভটা হয়ে গেছে। এখানে আমি মাঝখানটা লাগিয়ে দিলাম। আমি একটা অরিজিনাল মরিচ নিয়ে এটা দিয়ে আমি একটা ড্রয়িং করে দেখাবো। মরিচ অনেক সুন্দর করে এটার উপর দিয়ে ঘুরিয়ে এভাবে দাগ দিলে বাচ্চারা খুব সহজেই এটা আঁকতে পারবে। এই জন্য আমি বাচ্চাদের জন্য এটা
দেখাচ্ছি কীভাবে মরিচ আঁকা যায়। খুবই সোজা। আস্তে আস্তে 4-5টা ঘুরিয়ে এভাবে রং করে মাঝখানে আমি একটু গাঢ় সবুজ দিয়ে দেবো।